মানুষ সাধারণত একটি কথা বলে, জনসংখ্যা বেশি মানেই শক্তি বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি জনসংখ্যায় শক্তি হতো তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলো কেন এখনো দরিদ্র, বেকারত্ব আর সংকটে ভুগছে? কেন বাংলাদেশের অসংখ্য তরুণ শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না? কেন শহরগুলো দিন দিন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে? কেন হাসপাতাল, রাস্তা, শিক্ষা ব্যবস্থা সবকিছু চাপের সম্মুখীন হচ্ছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনসংখ্যা বৃদ্ধি আসলে কিভাবে দেশের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। কেন বেশি মানুষ মানেই উন্নতি, এই ধারণা সবসময় সত্য নয়, এবং বাংলাদেশের বাস্তবতায় জনসংখ্যার বিস্ফোরণ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা শুধু একটি দেশের নয়, আমাদের ভবিষ্যতের প্রশ্ন। জনসংখ্যা বৃদ্ধি আসলে কি? জনসংখ্যা বৃদ্ধি মানে হলো একটি দেশে মানুষের সংখ্যা দ্রুত বাড়তে থাকা। বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এই ছোট ভূখণ্ডে মানুষের সংখ্যা প্রায় 17 কোটিরও বেশি। ভাবুন তো, যেখানে জমি সীমিত, খাদ্য সীমিত, চাকরি সীমিত, সেখানে যদি মানুষের সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বাড়তেই থাকে তাহলে কি হবে? একটি পরিবারের উদাহরণ ধরা যাক। একজন বাবা মাসে 20,000 টাকা আয় করেন। যদি তার একটি বা দুটি সন্তান থাকে তাহলে হয়তো তিনি তাদের ভালোভাবে পড়াতে পারবেন। কিন্তু যদি তার 7 বা 8টি সন্তান থাকে, তখন সবার খাবার জুটবে না, শিক্ষার সুযোগ কমে যাবে, চিকিৎসা হবে না, দারিদ্র্য তৈরি হবে। একটি দেশের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম কাজ করে। বেশি জনসংখ্যা মানেই উন্নয়ন, এই ধারণা কেন ভুল? অনেকে বলে মানুষ বেশি মানে শ্রম শক্তি বেশি। কথাটি আংশিক সত্য, কিন্তু বাস্তবতা হলো মানুষ তখনই সম্পদ হয় যখন তাদের থাকে শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান, স্বাস্থ্য, নৈতিকতা। অন্যথায় অতিরিক্ত জনসংখ্যা আশীর্বাদ নয়, বোঝা হয়ে দাঁড়ায়। উদাহরণ হিসেবে দেখুন, অনেক উন্নত দেশের জনসংখ্যা তুলনামূলকভাবে কম, তবুও তারা উন্নত কারণ তাদের মানুষ দক্ষ। অন্যদিকে অনেক দরিদ্র দেশের প্রধান সমস্যা অতিরিক্ত জনসংখ্যা। শুধু মানুষ বাড়লে উন্নয়ন হয় না। যদি চাকরি না থাকে তাহলে সেই মানুষই বেকার হবে। যদি শিক্ষা না থাকে তাহলে সেই মানুষই অপরাধে জড়াবে। যদি সম্পদ সীমিত হয় তাহলে সংঘর্ষ বাড়বে। অর্থাৎ অসংখ্য অদক্ষ মানুষ কখনো উন্নয়নের নিশ্চয়তা নয়। দারিদ্র্যের মূল কারণ জনসংখ্যা বৃদ্ধি। দারিদ্র্যের পিছনে অনেক কারণ আছে, কিন্তু অতিরিক্ত জনসংখ্যা সবসময় বড় কারণগুলোর একটি। কারণ মানুষ বাড়ছে দ্রুত, কিন্তু সম্পদ বাড়ছে ধীরে। ফলে একটি চাকরির জন্য হাজার হাজার আবেদন পড়ছে। একটি হাসপাতালের বেডের জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। একটি সরকারি চাকরির জন্য লাখ লাখ মানুষ প্রতিযোগিতা করছে। ফলে বেকারত্ব বাড়ছে, হতাশা বাড়ছে, দুর্নীতি বাড়ছে, আর দরিদ্র পরিবারগুলো বেশি সন্তানের কারণে আরও দরিদ্র হয়ে পড়েছে। কারণ যত যত সন্তান বেশি হবে, খরচ তত বেশি হবে। ফলে পরিবারটি কখনোই সঞ্চয় করতে পারবে না। এভাবেই দরিদ্র এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে। বেকারত্ব ও যুব সমাজের সংকট। বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করছে, কিন্তু কর্মসংস্থান সেই হারে তৈরি হচ্ছে না। ফলে উচ্চশিক্ষিত বেকার বাড়ছে, হতাশা বাড়ছে, মানসিক চাপ বাড়ছে। অনেক তরুণ বিদেশে যেতে বাধ্য হচ্ছে, অনেকে আবার হতাশ হয়ে ভুল পথে চলে যাচ্ছে। একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার যুব সমাজ, কিন্তু যদি সেই যুব সমাজ কাজ না পায় তাহলে সেই শক্তি এক সময় সংকটে পরিণত হয়। পরিবেশ ও শহরের উপর চাপ।
অতিরিক্ত জনসংখ্যা শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটি পরিবেশেরও বড় সমস্যা। আজ শহরগুলিতে যানজট, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি সংকট, আসবাব সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। কারণ শহরগুলো এত মানুষের চাপ বহন করার জন্য তৈরি ছিল না। গ্রাম থেকেও মানুষ কাজের খোঁজে শহরে আসছে, ফলে বস্তি বাড়ছে, অপরিকল্পিত নগরায়ন বাড়ছে, অপরাধ বাড়ছে। একটি শহর যখন তার সক্ষমতার চেয়ে বেশি মানুষ বহন করে, তখন সেই শহর ধীরে ধীরে অমানবিক হয়ে ওঠে। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ভাঙ্গন। একটি শ্রেণীকক্ষে যদি 40 জন শিক্ষার্থীর জায়গায় 100 জন বসে, তাহলে কি ভালো শিক্ষা সম্ভব? একটি হাসপাতালে যদি রোগীর চেয়ে ডাক্তার কম থাকে, তাহলে কি ভালো চিকিৎসা সম্ভব? অতিরিক্ত জনসংখ্যার কারণে স্কুলের চাপ বাড়ছে, হাসপাতালে চাপ বাড়ছে, সরকারি সেবার মান কমে যাচ্ছে, ফলে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। খাদ্য ও ভবিষ্যতের সংকট। জনসংখ্যা বাড়লে খাদ্যের চাহিদাও বাড়ে, কিন্তু কৃষি জমি তো বাড়ছে না, বরং শহর বাড়ছে, জমি কমছে, নদী নষ্ট হচ্ছে, ফলে ভবিষ্যতে খাদ্য সংকট তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে। এছাড়া পানি সংকটও বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হতে পারে পানির জন্য, আর অতিরিক্ত জনসংখ্যা সেই সংকটকে আরো দ্রুত বাড়িয়ে দিচ্ছে। অনেক সময় মানুষ মনে করে সন্তান বেশি মানেই হলো আশীর্বাদ, কিন্তু বাস্তবতা হলো একটি সন্তানকে সঠিকভাবে মানুষ করাই সবচেয়ে বড় দায়িত্ব। যদি বাবা মা সন্তানের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও নৈতিকতা নিশ্চিত করতে না পারেন, তাহলে শুধু সন্তান জন্ম দিলেই দায়িত্ব শেষ হয় না। সচেতন পরিবারই একটি সচেতন জাতি তৈরি করে। সমস্যা আছে মানে সমাধান নেই এমন নয়। আমাদের দরকার জনসংখ্যা সম্পর্কে সচেতনতা। মানুষকে বুঝতে হবে কম সন্তান মানেই ভালো ভবিষ্যৎ। নারী শিক্ষা বৃদ্ধি। যেখানে নারীরা শিক্ষিত, সেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ তুলনামূলক ভালো হয়। কর্মসংস্থান বৃদ্ধি। যুব সমাজকে দক্ষ করে তুলতে হবে। পরিবার পরিকল্পনা, এটি লজ্জার বিষয় নয়, এটি ভবিষ্যৎ রক্ষার বিষয়। নৈতিক ও বাস্তব শিক্ষা, শুধু আবেগ নয়, বাস্তবতা বুঝতে হবে। একটি দেশের শক্তি শুধু মানুষের সংখ্যায় নয়, মানুষের গুণগত মানে। অশিক্ষিত, বেকার, হতাশ মানুষের ভিড় কখনো উন্নত জাতি গড়তে পারে না। উন্নত দেশ গড়তে দরকার শিক্ষিত মানুষ, দক্ষ মানুষ, সচেতন পরিবার, পরিকল্পিত সমাজ। তাই এখন সময় এসেছে প্রশ্ন করার, আমরা কি শুধু সংখ্যা বাড়াচ্ছি, নাকি সত্যিকারের মানুষ তৈরি করছি? যদি ভিডিওটি আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতা থেকেই পরিবর্তনের শুরু। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।